আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে অঝরে কাঁদছেন, অঝরে কান্না করতেছেন। আম্মা জান বলে, ওগো হাবিব, আপনি কান্না করেন কেন, কান্না করেন কেন? আল্লাহর নবী বলে, আয়েশা, ওই তায়েফের বিভীষিকাময় দৃশ্য তুমি তো দেখো নাই। ওই তায়েফের কথা আমার মনে পড়ে গেছে। তায়েফের কাফেরেরা আমাকে এমন ভাবে পাথর মেরেছে রে আয়েশা, ওই তায়েফের মাটিতে আমি ছিলাম আর শুধু জায়েদ ছিল, আমার কোনো সঙ্গী ছিল না, সাথী ছিল না। তায়েফের কাফেরেরা আমাকে মেরে অজ্ঞান করে ফেলেছে, আমি বেহুশ হয়ে গেছি। ও আয়েশা, তুমি জানো না তায়েফের কাফেরেরা আমার সাথে কতটা নির্মম আচরণ করেছে, আমাকে কতটা যন্ত্রণা দিয়েছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, তায়েফের কাফেরেরা আমাকে যন্ত্রণা দিয়েছে, নির্মম অত্যাচার করেছে, কিন্তু আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়ে মক্কায় পাঠালেন। আল্লাহ তাআলা বলে, ও নবী, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। কি করেন? নবী মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। কোরআনের দাওয়াত তো গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা গালি দেয়, রাস্তার ভিতরে কাটা দেয়, নবীকে হাঁটতে দেয় না। এমনকি আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছে, কাফেরেরা কতগুলো উটের নারী বুনিয়ে নিয়ে আমার নবীর পিঠের উপর চাপায় দিয়েছে। এখানেই শেষ নয়, আমার নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। নবীর বিরুদ্ধে 144 জারি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে ঘর থেকে বের হতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন যাতে মক্কার কোনো মানুষ শুনতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে কোরআনের দাওয়াত দিতে না পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর জামা মোবারক তার শরীর থেকে খুললেন। শরীর মোবারক থেকে জামা যখন খুললেন, দেখেন আল্লাহর নবীর পিঠের মধ্যে অসংখ্য দাগ, অসংখ্য দাগ। এই দাগগুলো মনে হয় বসন্তের মতো দাগ। বসন্ত হলে যেমন দাগ হয়, এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর মোবারকে এমন দাগ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাগগুলো দেখে চোখের পানি ধরতে পারলেন না, আটকাতে পারলেন না। আম্মা জান বলে, গো আল্লাহর নবী, আপনার শরীরে কি বসন্ত হয়েছিল কিনা, এমন কোন বড় রোগ হয়েছিল কিনা, আপনার শরীরে এত দাগ কোত্থেকে আসলো? আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমার বসন্ত হয় নাই, কোন রোগ হয় নাই। কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কালেমার কথা বলতে গিয়ে তায়েফের কাফেরেরা আমাকে এমন ভাবে পাথর মেরেছে, পুরো শরীরটা আমার রক্তাক্ত করে দিয়েছে। ওই পাথরের আঘাত খেয়ে খেয়ে যখন শরীর শুকায় গেছে, মনে হয় ওই দাগগুলো দেখতে বসন্তের মতো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে অঝরে কাঁদছেন, অঝরে কান্না করতেছেন। আম্মা জান বলে, ওগো হাবিব, আপনি কান্না করেন কেন, কান্না করেন কেন? আল্লাহর নবী বলে, আয়েশা, ওই তায়েফের বিভীষিকাময় দৃশ্য তুমি তো দেখো নাই। ওই তায়েফের কথা আমার মনে পড়ে গেছে। তায়েফের কাফেরেরা আমাকে এমন ভাবে পাথর মেরেছে রে আয়েশা, ওই তায়েফের মাটিতে আমি ছিলাম আর শুধু জায়েদ ছিল, আমার কোনো সঙ্গী ছিল না, সাথী ছিল না। তায়েফের কাফেরেরা আমাকে মেরে অজ্ঞান করে ফেলেছে, আমি বেহুশ হয়ে গেছি। ও আয়েশা, তুমি জানো না তায়েফের কাফেরেরা আমার সাথে কতটা নির্মম আচরণ করেছে, আমাকে কতটা যন্ত্রণা দিয়েছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, তায়েফের কাফেরেরা আমাকে যন্ত্রণা দিয়েছে, নির্মম অত্যাচার করেছে, কিন্তু আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? এমনকি মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি থেকে বের করে দিছে। মক্কার কাফেরেরা বলে, ও মুহাম্মদ, তোমার মতো একটা গরিব মানুষকে বাইতুল্লাহর চাবি দিব। কষ্ট লাগে কি লাগে না? দুঃখ লাগে কি লাগে না? সাহাবায়ে কেরাম নবীজির পাশে বসে হাউমাউ করে কাঁদতেছে, বলে, ওগো আল্লাহর নবী,
আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না নামাজ পড়ার জন্য, এর চাইতে কষ্ট দুঃখ আমাদের কাছে আর কিছু হতে। আল্লাহর নবী বলে, সাহাবীরা কষ্ট পেও না, দুঃখ করো না, দেখবা আর কিছুদিন পরে আমরা হব বাইতুল্লাহর চাবির মালিক। আমরা হব বাইতুল্লাহর চাবির মালিক। এ শুধু বাইতুল্লাহর চাবির মালিক হব না, আল্লাহর নবী বলে আমি হব মক্কার প্রেসিডেন্ট। আমার আবু বকর হবে প্রধান বিচারপতি, চিফ অফ জাস্টিস, প্রধান বিচারপতি হবে আবু বকর। ওমরের দিকে তাকায় বলে আমার ওমর হবে সেনাবাহিনীর সেনা প্রধান। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবানের কথা কোনোদিন পারে? পৃথিবী উল্টিয়ে যাবে, আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? সাহাবীরা আবেগ আপ্লুত হয়ে কাফেরদের কাছে যেয়ে বলে, তোমরা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দিলা না, মনে রেখো সেই দিন বেশি দূরে নয়, আমরা হব বাইতুল্লাহর চাবির মালিক, আমরা হব বাইতুল্লাহর শাসনকর্তা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে মক্কার প্রেসিডেন্ট। কাফেরেরা বলে, সিরা কাথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখো না, ভাত খেতে ভাত পাও না, তোমরা হবা বাইতুল্লাহর চাবির মালিক, বাইতুল্লাহ তোমরা শাসন করবা, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মনের বিশ্বাস ছিল এতটুকু, নবীজির প্রতি আত্মবিশ্বাস ছিল, আল্লাহর নবী যেটা বলেছেন, আল্লাহর নবী যেটা বলেছেন, চন্দ্র যেমন সত্য, সূর্য যেমন সত্য, আল্লাহর নবীর কথা তার চাইতে আরো বেশি সত্য। আল্লাহর নবীর কথা মিথ্যা হতে, জোরে বলেন, পারে না। ঠিক আমার নবীকে মক্কা থেকে বের করে দিলেন, কাফেরেরা দিয়েছেন কি দিয়েছেন না? জোরে বলেন, দিয়েছেন কি দিয়েছেন না? আমার নবীকে মক্কা থেকে বের করে দেয়া হয়েছে। নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। শেষ পর্যন্ত মক্কার কাফেরদের মাঝেই ঝগড়া লেগে গেল। ঝগড়া, একজন আর একজনকে বলে, এই মিয়া, মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে দ্বিতীয় জন। কোন মানুষ যদি ভালো হয়, তার আখলাক, ব্যবহার, চরিত্র যদি ভালো হয়, তার যতই শত্রু থাকুক না কেন, মনের অজান্তে তার মুখ থেকে সত্যটা হয় কি হয় না? বলে, তোমরা ষড়যন্ত্র করে এই লোকটাকে মক্কা থেকে বের করে দিলে, এত ভালো মানুষ তো আমাদের মক্কায় একজনও নাই, ঠিক কিনা বলেন? আমরা ঝগড়া করি, কেউ আমাদের মাঝে এখন আর মীমাংসা করে দেয় না। এবার কাফেরদের মাঝে ঝগড়া লেগে গেল। একদল বলল, একটা কাজ করি, তাহলে এত ভালো মানুষটাকে আমরা মক্কা থেকে খেদায় দিছি, সে যেখানে আছে চলো আমরা সেখানে যাই, তার খোঁজ খবর নেই কি অবস্থায় আছে। আল্লাহু আকবার বলেন। মক্কার কাফেরদের মধ্য থেকে উরওয়া ইবনে মাসউদকে দূত হিসাবে পাঠালেন মদিনায়। কোথায়? মদিনায় পাঠানো হলো। উরওয়া ইবনে মাসউদ মদিনায় গেলেন, একজন লোককে জিজ্ঞেস করলেন, ভাই, মক্কা থেকে একজন লোক তোমাদের দেশে আসছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। বলে, আপনি কি তার সাথে দেখা করতে আসছেন? বলে, হ্যাঁ। বলে, একটু ওয়েট করেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ওই সাহাবী আল্লাহর নবীর ঘরের কাছে যেয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আপনাদের দেশ থেকে একজন মানুষ আসছে। বিদেশে বসে যদি দেশের মানুষের কথা বলা হয়, মনটা জুড়িয়ে যায়। আল্লাহর নবী বলে, কে আসছে? নিয়ে আসো, নিয়ে আসো। নবীজি বসা ছিল, তিনি দাঁড়ায় গেলেন দেশের মানুষকে অভ্যর্থনা দেওয়ার জন্য। আল্লাহর নবী দাঁড়ায় আছেন। উরওয়া ইবনে মাসউদ নবীজিকে দেখা তার হুজরার দিকে যাচ্ছেন।
আল্লাহর নবী বলে আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান, আসেন আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আমার দেশের মানুষ। যখন আল্লাহর নবীর হুজরার মধ্যে উরওয়া ইবনে মাসউদ ঢুকলেন, তখন নবীজি তাকে জড়ায় ধরলেন, আদর করলেন। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, এই লোকটাকে এত কষ্ট দিলাম, এত যন্ত্রণা দিলাম, এত নির্যাতন করে মক্কা থেকে বের করে দিলাম, আমি তো মনে করেছিলাম সে আমার সাথে ভালো করেও কথা বলবে না, কিন্তু সে এত আদর নিয়ে তার বুকের মধ্যে আমাকে জড়ায় ধরলো। সে নিজে নিজেই মনে মনে লজ্জা পেতে লাগলো। কি পেতে লাগলো? যাকে এত কষ্ট দিছি সে যদি এমন ভালোবাসে, লজ্জা লাগে কি লাগে না? এবার আল্লাহর নবী বসলেন, বসে উরওয়া ইবনে মাসউদের সাথে বিনয়ের সাথে নরম ভাষায় কথা বলছেন। আপনি কেমন আছেন? এ আমার চাচা, আত্মীয় স্বজন তারা কেমন আছে? যারা বেশি সবচাইতে নবীজিকে কষ্ট দিয়েছেন, নবীজি তাদের নাম ধরে ধরে জিজ্ঞেস করছেন। এই ছিল আমার নবীর চরিত্র, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত নবীজি এই কথাও জিজ্ঞেস করলেন, উরওয়া, আমি যখন মক্কা থেকে রাত্রবেলা চলে আসি, আমার কাছে অনেক মানুষ কিছু সম্পদ জমা রাখছিল, আমানত। ওই আমানতগুলো আলী তাদের কাছে ফিরিয়ে দিয়েছে কিনা, নাকি আমানতের খেয়ানত হয়েছে? উরওয়া বলে, খোদার কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কেউ সম্পদ গচ্ছিত রাখে, আমানত রাখে, ওই আমানত কোনোদিন খেয়ানত হতে পারে। উরওয়া ইবনে মাসউদ নবীজির আখলাক দেখে, নবীজির তার প্রতি ভালোবাসা দেখে, ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলেন। নিজেকে সংবরণ করতে পারলেন না, আবেগের বশবর্তী হয়ে উরওয়া ইবনে মাসউদ নবীজির চেহারার ভিতরে একটু হাত দিলেন আদর করার জন্য। অনেক দিন পর যদি একটা ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায়, একটু ধরে না আদর করে। হ্যাঁ, আরবদের একটা স্বভাব হলো, তারা অনেক সময় ভালোবাসলে একটু শরীরে হাত দেয়, চেহারায় হাত দেয়, দাড়িতে হাত দিয়ে আদর করে। আদর উরওয়া ইবনে মাসউদ নবীজিকে একটু দাড়ি মোবারকে হাত দিয়ে আদর করতেছিলেন, চেহারাটা মুছায় দিচ্ছিলেন। নবীজির পাশে ছিলেন বসা একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা। নাম কি? আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী। উরওয়া ইবনে মাসউদ নবীজির চেহারা মোবারকে হাত দিছে, দাড়িটা ধরছে। এই জিনিসটা সাহাবীর কাছে অত বেশি ভালো লাগে না। সে ভাবতেছে নবীজির সাথে বেয়াদবি করতেছে। কি করতেছে? নবীজির দাড়িতে হাত দিছে, এটা বেয়াদবি মনে হচ্ছে নবীজির সাথে। খাপ থেকে তরবারিটা বের করলেন, উরওয়া ইবনে মাসউদের হাতের মধ্যে ধইরা কয়, তুমি দেখছো এখানে বসাকে? আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তার সাহাবী। তুমি আমার নবীর দাড়িতে হাত দাও, এত বড় সাহস! এই কথা বলে তরবারিটা বের করে হাতের মধ্যে রেখে বলে, আর একবার যদি নবীর দাড়িতে হাত দাও, একেবারে হাত কেটে ফেলবো। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মনে মনে বলে, হায় রে, আমি তো তোমার নবীর দাড়িতে দুশমনি করে হাত দেই নাই, শত্রুতামি করে হাত দেই নাই, ভালোবেসে হাত দিয়েছিলাম। উরওয়া ইবনে মাসউদ ছিলেন বুদ্ধিমান, বিচক্ষণ, তার আর বুঝতে বাকি রইল না আল্লাহর নবীর সাহাবী এতটুকু বেয়াদবিও বরদাস্ত করেন নাই, ঠিক কিনা বলেন? উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর সামনে বসা, নবীজি ওযু করে, সাহাবীরা ওযুর পানিগুলো জমিনে পড়তে দেয় না, ওযুর পানিগুলো হাতের মুঠায় নিয়ে শরীরে মাখে, চেহারায় মাখে, মাথার মধ্যে দেয়, বরকত বরকত। আল্লাহু আকবার। নবীজি থুতু ফেলে, ওই থুতু গুলো সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে আতরের মতো মাখে। উরওয়া ইবনে মাসউদকে, হায় রে, যেই লোকটাকে আমরা এত কষ্ট দিয়া, এত জুলুম কইরা মক্কা থেকে তাড়ায় দিলাম, এখন আইসা দেখি আজীব ব্যবহার। আরে মদিনার মানুষ তাদেরকে এত ভালোবাসে, কেন ভালোবাসবে না? রতনে রতন ছিল, ঠিক কিনা বলেন? মানিকে মানিক চিনে, আবু জাহিল্লারা ছিল তো কপাল পোড়া, নবীকে কিভাবে চিনবো? কিন্তু মক্কার মানুষগুলো ছিল আল্লাহর কাছে প্রিয়, এ কারণে আল্লাহর নবীকে তারা চিনতে ভুল করে নাই, ঠিক কিনা বলেন?
একজন সাহাবীর কাছে আল্লাহর নবী সিংহা লাগিয়ে, সিংহা বুঝেন তো, কিছু শরীরের রক্ত বের হলো, সেগুলো একটা বোতলের মধ্যে দিয়ে বলছেন, ও জুবায়ের যাও রক্তগুলো ফেলে দিয়ে আসো। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের সেই রক্ত ফেলতে যে শিশির মুখটা খুলে আর রক্তটা জামিনে ফেললেন না, মুখের ভিতরে শিশিটা নিয়ে এক টানে রক্তগুলো, সুবহানাল্লাহ বলেন। আমার নবী ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমান। আমার নবী তো আর ব্যাককল নবী না, আমার নবী ছিল আকলমন্দ। এই পৃথিবীর জমিনে যত বুদ্ধি, যত জ্ঞান, রাষ্ট্র চালানোর জন্য যত জ্ঞান, সারা পৃথিবী শাসন করার জন্য যত জ্ঞান, যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য যেই সক্ষমতা, যেই যোগ্যতা, সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য যেই সক্ষমতা, যেই যোগ্যতা, সব যোগ্যতা আল্লাহর নবী আমার নবীকে দান করেছিলেন। নবীজি সাহাবীকে ডাক দিছে, এই মিয়া রক্ত কি করলা, কি রক্ত কি করলা? সাহাবী বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক। রক্তগুলা তো জমিনে পড়বে, আল্লাহর নবীর রক্ত বরদাস্ত করতে পারি নাই, আপনাকে ভালোবাসা রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছি। হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী, সাহাবী যার শরীরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঢুকেছে, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। উরওয়া ইবনে মাসউদ কয়, থুতুও গায়ে মাখে, ওজুর পানিও গায়ে মাখে, রক্ত খেয়ে ফেলা, এগুলা কি দেখতেছি। 2 দিন থাকার পরে বলে, ভাতিজা ছুটি দেন, এই দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হবে। এখন তো যাচ্ছি, ঈমান নিয়ে যেতে পারি নাই, বেঈমান হয়ে যাইতেছি, একদিন সময় দেন, আয়েশা কালেমা পড়া মুসলমান হয়ে যাব, আর মক্কার বেঈমান গুলাকে কারগুজারি শুনায় আসি। আপনার দরবারে আয়েশা কি দেখলাম, এই ঘটনাগুলো শুনায় আসি মক্কার বেঈমান গুলাকে। আপনাকে ওরা চিনলো না, আমি কিন্তু ঠিকই চিনেছি। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন মক্কায়, সব কাফেরেরা একত্রে জড়ো হলো, কি দেখে আসছো, কি দেখে আসছো। মক্কার মধ্যে রব রব আওয়াজ, সবার মুখে একই কথা, সবাই কৌতূহলী। উরওয়া ইবনে মাসউদ মদিনায় গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য, আর গতিবিধি লক্ষ্য করার জন্য, কি ঘটনা, কি অবস্থা সব জানার জন্য তিনি ফেরত দিলেন। কি করলেন? আব্দুল হামিদ খান ভাসানী কয়, ব্যাপারটা কি 50 পয়সা ফেরত দিলা? বলে, আপনি আমাকে 50 পয়সা দিয়েছেন ভাড়ার জন্য। কিসের জন্য? কিন্তু আমার একটা সাইকেল আছে, ওই সাইকেল চালায় আমি নারায়ণগঞ্জ যে কাজটা সাইরা আসছি, তার মানে বাসে উঠি নাই, গাড়িতে উঠি নাই, ভাড়াও খরচ, এই 50 পয়সা ফেরত নেন। আব্দুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধুর এই আমানতদারি দেখে, দেশের প্রতি, জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি আদর্শ নেতা হওয়ার জন্য যেই যোগ্যতা, সেটা বঙ্গবন্ধুর মাঝে ছিলেন। তিনি এই আদর্শ, এই যোগ্যতা, এই আখলাক কার থেকে শিখলেন? নিশ্চয়ই আব্দুল হামিদ খান ভাসানী মৌলবীর কাছ থেকে শিখেছেন, মাওলানার কাছ থেকে শিখেছেন। আর এখনকার নেতারা যদি হইতো 50 পয়সা তো খাইতো, আরো 1.5 টাকা ভাউচার বানাইতো। ওই তো সাইকেল একটা ছিল, টেরাকের নিচে পড়ে ভাঙে গেছে, নতুন একটা কিনা দেন। এ কারণে বঙ্গবন্ধু বলেছেন পাকিস্তান নিয়ে গেছে স্বর্ণের খনি, দিয়ে গেছে চোরের খনি। ঠিক কিনা বলেন? যেমন নেতা তেমন শিষ্য। মুসলমান, এত সুন্দর আদর্শ বঙ্গবন্ধু একজন মাওলানার কাছ থেকে শিখেছেন। সুতরাং আলেমরা এ জাতির বন্ধু, এ জাতির শত্রু নয়। যারা আলেমদেরকে শত্রু মনে করে তারা হচ্ছে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আবার আমাদের একজন ভাই দেখলাম ফেসবুকের মধ্যে একটা বক্তৃতায় তিনি বলতেছেন, আমি আমার বাবার জানাজা আমি পড়াবো। কি বলছে? এই বসেন, আমি আমার বাবার জানাজা আমি পড়াবো। আরে ভাই, যেই বিড়ালে ইঁদুর মারে ওর মুখ দেখলেই বোঝা যায়। আপনি জানাজা কি পড়াইতে পারবেন না পারবেন? আপনি তো সূরা ফাতিহাই পড়তে পারেন না।
জানাজা পড়াবেন কোত্থেকে, ঠিক কিনা বলেন? এগুলো চাপাবাজি ছাড়া আর কিছু না। আলেমরা জীবনের চাইতে এই দেশকে ভালোবাসে, এই দেশের মানচিত্র, এই দেশের পতাকাকে ভালোবাসে। করোনার সময় আপনারা দরজা লাগায় বসেছিলেন, গুলশান, ধানমন্ডি, বনানী থেকে, ডিওএইচএস থেকে বের হন নাই, উত্তরা থেকে বের হন নাই। বাড়ির সামনে কুকুর বাইন্ধা রাখছেন যাতে করে মানুষ আপনাদের কাছে যেতে না পারে। গ্লাসের ফাঁক দিয়া কথা বলছেন, আমরা ভুলি নাই। কিন্তু এদেশের ওলামায়ে কেরাম যারা করোনায় মারা গেছে তাদের লাশগুলো আলেমরা দাফন করছে। কারা 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 আলেমরা লাশগুলো দাফন করছে। সুতরাং ওলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলবেন না। ওলামায়ে কেরামদেরকে সম্মান করা মানে আল্লাহর নবীকে সম্মান করা, ঠিক কিনা বলেন? আর মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা হকের দল প্রতিষ্ঠিত রাখবেন। ওয়াদা কার? জোরে বলেন কার? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ওয়াদা করতেছি তোমাদের সাথে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিব, তোমাদেরকে রাজ্য দিব, তোমাদের হাতে শাসন ক্ষমতা ফিরিয়ে দিব, যদি তোমরা আমলে সালেহ করতে পারো, নেক আমল করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর গোলামি করতে পারো। আল্লাহ তাআলা বলে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের হাতে রাজ্যের ক্ষমতা দিব, ঠিক কিনা বলেন? বলছেন কে? আল্লাহ বলেছেন। এই কারণে ও মুসলমান, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। আল্লাহর নবী কোরআনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরা সেই বিশ্ব নবীর উম্মত। এই শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর কোরআনকে ছেড়ে দিব না। রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ওলামায়ে কেরামদেরকে ভালোবেসে বাঁচবো, ঠিক কিনা বলেন? যেই আলেমদের কথা শুনে আজকে যুবকরা নেশা করা ছেড়ে দিয়েছে, ওই যুবক, ওই আলেমরা কিন্তু যুবকের বন্ধু। প্রশাসন যেটা পারে না সেটা আলেমরা কইরা দেখায় দিছে। হ্যাঁ, আমাদের ওয়াজ শুনে এখন যুবকরা খাঁটি মুসলমান হয়ে গেছে, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। যেই যুবকের মুখে দাড়ি ছিল না, যেই যুবকের মাথায় টুপি ছিল না, সুন্নতি পাঞ্জাবি ছিল না, ওই যুবক এখন 5 ওয়াক্ত নামাজ, শুধু নামাজ না, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। এলাকার সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী, তারা একবার জেল খাইতে আইলে কয়, এতদিন মারছি 2টা, এখন মারুম 10টা। হ্যাঁ, কি জেল একবার খাইটা একেবারে অভিজ্ঞতা হয়ে গেছে। আরে জেল মানে তুমি আর শ্বশুর বাড়ি, কি কয় দোস্ত, জানোস না তো বেটা, টেকা হইলে জেলে সব পাওয়া যায়, বুঝেন নাই? তাহলে দোস্ত কি কস? আরে বেটা, কথা কইলে একেবারে সাইজ করে ফেলাম। আগে খুরা ছিল একটা, এখন লয়া করে 2টা, পিস্তল একটা, এখন লইছে 2টা। জেলে যে দেখেছি কি আছে 14 শিকের মধ্যে, কে? আর আমরা যুবকদেরকে এই সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদেরকে ধরে ধরে তাবলিগে পাঠাই। এক চিল্লা, কি এক চিল্লা থেকে আসার পরে মনে হয় আমার ভাই আগের ভাই নাই, তার ব্যবহার সাহাবায়ে কেরামের মতো ব্যবহার হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেই যুবক আগে কথা শুনতো না, এক চিল্লা লাগানোর পরে আইসা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, মা তোমার কাপড়টা একটু ধুইয়া দেই, ময়লা হয়ে গেছে। আব্বা আপনার বাজারে যাওয়া লাগবে না, আগে বাজারের কথাগুলো 3টা বেটকি মারতো। হ্যাঁ, আর এখন তাবলিগ থেকে আইসা বলে আব্বা বাজারটা আমি কইরা নিয়ে আসি। এ বাবা, এই আখলাক কোত্থেকে শিখলি? আব্বা এই আখলাক তাবলিগে যে শিখেছি। আলেমরা বলেছে মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মা তোমার সাথে বেয়াদবি করলে আল্লাহ নাকি ক্ষমা করবে না। পুলিশ প্রশাসন যেটা করতে পারে না সেটা উলামায়ে কেরাম করে, ঠিক কিনা বলেন? আলেমগণ করে।
একজন মানুষ অনেক বড় ডাকাত, 3 দিন শুধু চরমনের ময়দানে যে জিকির করছে 3 দিন। এখন ডাকাত থেকে এমন আল্লাহর ওলি হয়েছে 24 আওয়ার শুধু মুখে জিকির আর জিকির। আল্লাহু আকবার। ভৈরবে চৌরাস্তার মোড়ে ঝালমুড়ি বিক্রি করে, এখন আগে করতো রাস্তায় ডাকাতি। ও ভাই, এত সুন্দর আখলাক কোত্থেকে শিখলেন? বলে হুজুর চরমনার ময়দানে গেছিলাম, জিকির এত মজা, এত মজা, এত মজা। আল্লাহু আকবার। ও ভাই এত জিকির করেন? বলে হুজুর জিকিরের মধ্যে যত মজা পাই পৃথিবীর জমিনে কোনো চিজ আসবাবের ভিতরে এত মজা পাই না। তার মানে দিনের মধ্যে শান্তি আছে। আর যারা দিনের দাওয়াত দেয় তাদের কথার চাইতে আর কারো কথা সুন্দর হতে পারে না। যারা মানুষদেরকে আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে ডাকে, তাদের কথার চাইতে আর কারো কথা সুন্দর হতে পারে? বলছেন কে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আজকের মাহফিলে আসছেন ওলামায়ে কেরাম, আপনাদেরকে কোরআনের বয়ান করতেছে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, পাপ থেকে দূরে থাকার জন্য বলতেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই ওয়াজ মাহফিলে আসার দরকার আছে কি আছে না? এই মাহফিলগুলো থাকার দরকার আছে কি আছে না? জোরে বলেন। দরকার আছে। তাহলে জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছেন তো? শুধু নিজেই আমল করব না, অন্য ভাইকেও আমল করার জন্য দাওয়াত দিব। নিজে নামাজ পড়বো, অন্য ভাইকে নামাজ পড়ার জন্য দাওয়াত দিব। কেউ যদি খারাপ আচরণ করে তার সাথে রাগ করব না, আল্লাহর নবীর আদর্শ আখলাক অনুযায়ী তার সাথে ব্যবহার করব, ঠিক কিনা বলেন? এভাবে যদি আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক করতে পারি, এক মুসলমান আর এক মুসলমানকে যদি দ্বীনের দিকে ডাকতে পারি, আমাদের এই সমাজ হবে একমাত্র শান্তিময় সমাজ। এই থিওরি কার? আল্লাহর নবীর থিওরি, ঠিক কিনা বলেন? এ কারণেই তো খায়রুল কুরুনি কারনি। আরবের যেই মানুষগুলো এত বর্বর ছিল, এত জাহেল ছিল, এত অজ্ঞ ছিল, সেই মানুষগুলি হলেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ, আদর্শের মানুষ, আখলাকের মানুষ, ঠিক কিনা বলেন? সুতরাং আলেমরাও আল্লাহর নবীর থিওরি অনুযায়ী চলে। আল্লাহর নবীর সেই দাওয়াতি মিশন নিয়ে, আল্লাহর নবীর সেই দাওয়াতি মিশন নিয়ে ওলামায়ে কেরাম মাঠে ঘাটে এদেশের মুসলমানদেরকে কোরআনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। সুতরাং ওলামায়ে কেরামের কথা শোনা এটা আপনাদের ঈমানি দায়িত্ব। আজকে ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে যেই মাহফিল হয়েছে, খুশি নাকি বেজার? মাহফিল হওয়ার কারণে কোরআনের তেলাওয়াত শুনছেন। আজকের মাহফিলে যারা আসছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? কয় খতম? কিভাবে বলেন তো? বলেন বলেন। কয়বার পড়ছি? আমি কেরাতের মধ্যে 3 বার সূরাতুল ইখলাস পড়েছি। আপনারা শুনেছেন। আজকের মাহফিলে যত মা বোন আসছে, যত বৃদ্ধ বাবা, যত যুবক বন্ধুরা যারাই আসছেন, যারাই কোরআন শুনছেন, কমপক্ষে এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। তার মানে আজকের মাহফিলে যদি 2000 মানুষ হয়, 2000 খতমে কোরআনের সওয়াব। এই আল্লাহর জমিন আমাদের জন্য দোয়া করবে। আল্লাহর জমিন বলবে, তোমরা আল্লাহর জমিনকে পবিত্র করেছো কোরআনের তেলাওয়াত করে। হাসরের মাঠে আল্লাহর জমিন আমাদের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই জমিনের ভিতরে তারা নাচানাচি গান গায় নাই, এই জমিনকে নাপাক করে নাই, তারা পবিত্র করেছে, ঠিক কিনা বলেন? এই জমিন আমাদেরকে চাপা দিবে না, ঠিক কিনা বলেন? এই কারণে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন।